হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আজকের আপডেট নিয়ে। আজ সারারাত্রি কেমন যাবে, কাল সারাদিন কেমন যাবে, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে সব কিছুই জানিয়ে দেব তোমাদের। আজ হলো সোমবার 18 তারিখ। তবে চলো আমরা দেখে নিই কোথায় কি অবস্থান ঘটছে। তো প্রথমে বলে রাখি, বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত জোড়ো নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। সেটা কত দূর গেল, কত দূর অবস্থান করলো, সব কিছুই দেখে নেব আমরা। তবে আমরা ঝটপট চলে যাই বজ্র বিদ্যুৎ মোডে। চলে এলাম বজ্র বিদ্যুৎ মোডে। এখন বাজছে 12:30। আমরা একটা করে নিই, একটা সময় থেকে দেখি। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, যেমনটা কালকে বলেছিলাম যে উত্তরবঙ্গে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, দার্জিলিং কালিম্পং এই সাইডে। তবে ওই সাইডের কেউ যদি ভিডিওটা দেখে থাকো, বৃষ্টি হচ্ছে কি ছিটেফোঁটা, সেটা কমেন্ট বক্সে প্লিজ জানাবে। তাছাড়া আমাদের কলকাতা থেকে পুরা এক কথায় পুরা পশ্চিমবঙ্গ কোনো মেঘলা আকাশ নয়, বৃষ্টির সম্ভাবনা নয়। বাংলাদেশ জুড়েও বৃষ্টির সম্ভাবনা নয়, ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা নয়, কিন্তু আসামে ছিটাফোঁটা বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে। তাছাড়া ঠান্ডা সব জায়গাতেই বিরাট পরিমাণের ঠান্ডা থাকছে। তবে আমরা সরাসরি খানিকটা এগিয়ে যাই, দেখে নিই ঝটপট। চলে যাই রাত 10টার দিকে। আর 10টা, 11টা, 1টা, 2টোর দিকেও দাঁড়ানো চলে এলাম 19 তারিখ। 19 তারিখেও সেমন কিছু দেখা যাচ্ছে না। তবে বঙ্গোপসাগরে আস্তে আস্তে মেঘটা ঘন ঘষা ঠেকছে, এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো আমরা সরাসরি চলে যাই, জিপিএস মডেল করে নিই আমরা। তাহলে আমরা এখান থেকে ঘূর্ণাবর্তটা ভালো বুঝতে পারবো জিপিএস মডেলে। এই যে চলে এলাম সরাসরি। আমরা বঙ্গোপসাগরকেই লক্ষ্য করে দেখি আমরা। 21 তারিখে এই যে মোচড় নিচ্ছে দেখা যাচ্ছে, এই যে একটা দেখতে পাচ্ছ, আর এই একটা, এটাই এত দূর অবধি ঠেলছে, তার পরবর্তী সময় কমে যাচ্ছে দেখে নিই আমরা। 24 তারিখ, 25 তারিখে এক কথা 27 তারিখে পুরোপুরিভাবে দেখা যাচ্ছে। এটা মূলত বিশাখাপাটনা এই সাইড যাচ্ছে। আমাদের বাংলার দিকে খুব একটা রিফেক্ট না পড়তেও পারে, দুই বঙ্গতে রিফেক্ট না পড়তেও পারে। তবে এখনও যেহেতু টাইম আছে, আমরা দেখে নেব। এটা এই যে বিশাখাপাটনা এই সাইড দিয়ে চলে যাবে, এরকমই দেখাচ্ছে। তারপরে তো আর কিছু দেখতে পাচ্ছি না। তবে ঘূর্ণিঝড় এখনও সেটা তৈরি হয়নি, একটা ভারী নিম্নচাপ হিসাবেই আছে। পরবর্তী সময় কি ঘটছে সব কিছু জানিয়ে দেব। তো এই হলো পরিস্থিতি নিম্নচাপের, আর সেটা আরও মধ্য সাগরে চলে যাচ্ছে, বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে চলে যাচ্ছে। তাছাড়া আমরা আকাশটা দেখে নিই এই মুহূর্তে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আকাশ পুরোটাই ফাঁকা, বঙ্গোপসাগরে মেঘ চমকাচ্ছে। এই যে বজ্রবিদ্যুৎ, এই যে দেখতে পাচ্ছ মেঘ এই মুহূর্তে চমকাচ্ছে বঙ্গোপসাগরে। তাছাড়া কোনো জায়গাতেই সেমন কোনো সম্ভাবনা নাই, যে দেখতে পাচ্ছ। এক কথা বীরভূম, মালদা ওই সাইডে আংশিক মেঘলা কোনো কোনো টাইমে দেখা যাচ্ছে। তাছাড়া কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ এইসব সাইডে এই মুহূর্তে ভালো মতো তাপমাত্রা পড়ছে। তবে তাপমাত্রা তেজ নাই, সেরকম তাপমাত্রা তো আমরা দেখে নিই এক ঝলকে, একবারে বলে দেবো তাপমাত্রা। এই যে বন্ধুরা এক ঝলকে তাপমাত্রা দেখো, 19 ডিগ্রি থেকে 16 ডিগ্রি নেমে এসেছে তাপমাত্রা। বাংলাদেশে 17 ডিগ্রি থেকে 16 ডিগ্রি তাপমাত্রা নেমে এসেছে। আসামেও 16 ডিগ্রি, ত্রিপুরাতে 17 ডিগ্রি, মানে তাপমাত্রা এক ধাক্কা ভীষণ তাপমাত্রা কমে গেছে, দেখা যাচ্ছে এই মুহূর্তে। তো বন্ধুরা এই হলো অবস্থান। তবে এর প্রভাবে ঘূর্ণিঝড় যদি সৃষ্টি হয়, তাহলে এটা যদি এগিয়ে আসে আমাদের এই সাইড তবে এর ফলে বৃষ্টি, একটি ভালো পরিমাণ বৃষ্টি হতে পারে, এই সম্ভাবনা থাকছে। তাছাড়া ঠান্ডা সব জায়গাতেই ফাটিয়ে ঠান্ডা পড়বে, এই হলো পরিস্থিতি বন্ধুরা। তো পরবর্তী সময় আপডেটে জানিয়ে দেব কত দূর এগালো। তবে এখনও যেহেতু টাইম আছে, 27 তারিখে
মানে এক কথা 27 তারিখ 25 তারিখের মধ্যে আলে বোঝা যাবে ভালো যে কোন দিকে একটা মুভমেন্ট করতে পারে, এর ইফেক্ট কোন সাইড মানে পড়তে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, তাছাড়া সেমন কোনো সম্ভাবনা নাই।